খ্রিস্টানদের অনুসরণ করে আমরা 1 জানুয়ারি মানতেছি। 1 জানুয়ারি আমাদের গো, এই যুবকরা যে 1 জানুয়ারি মানাবো, সামনে আইতেছে একদিন পরে। ওই সময় আমাদের প্রত্যেকজন মানুষের দায়িত্ব, প্রত্যেকজন মানুষের রেসপন্সিবিলিটি যে আমাদের ক্ষেতের মাথায়, আমাদের চৌমাথায়, আমাদের দাগে, আমাদের অঞ্চলে কাউকে ডিজে বাজাইতে দেব না। যে ক্ষেতে ডিজে বাজাইতেছে ওটা কারো ক্ষেত তো গো, এই ক্ষেতে আমার ক্ষেতে ডিজে বাজাইতে দেব না। বাস 1 জানুয়ারি আমার ক্ষেতে হবো না, স্কুল করতে পারবোই না। আমরা যদি সবই পদক্ষেপ নেই যে আমার ক্ষেতে চলবে না, আমার বাড়ির আঙ্গানায় চলবে না, এই ডিজে বাজানি 1 জানুয়ারি মানানি চলবে না, চলবে না, চলবে না, হবে গো। যদি কেউ প্রতিবাদ করতে যায়, মুরব্বী সাইজের, আমরা জানি মুরব্বীরা খারাপ না পাই, যেহেতু ইসলামের বিরোধী সব থেকে বেশি মুরব্বীরাই করতো। আবু জেহেল মুরব্বী বিরোধিতা করতো, উতবা মুরব্বী বিরোধিতা করতো, সাইবা, উবাই বিন খালফ, উমাই বিন খালফ, এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বয়স বেশি, বিরোধিতা করতো। আবু বকর, উমর, আলী, এরা কম বয়সের যুবক, এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করেছে। দেখবেন এই যদি কেউ যায় গিয়া বলে যে এই যে জানুয়ারি যে মানাইতেছে এটা তো খুব খারাপ কাজ করতেছে, সমাজে যদি বলে মুরব্বীরাই করবে, কি করেন যাবার তশকিল মুরব্বীরাই করবে। উচিত ছিল মুরব্বীরা সর্বপ্রথম বাধা প্রদান করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফামান লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযআফুল ঈমান। ও বান্দা, তোমার সামনে যদি কোনো গুনাহ হইতেছে, ও বান্দা তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হইতেছে, ও বান্দা তোমার সামনে যদি কোনো গুনাহ হইতেছে, তোমার যদি শক্তি থাকে হাত দিয়ে ফোঁড়া ফিরাই দাও, তোমার যদি শক্তি থাকে হাত দিয়ে বন্ধ করো, তোমার যদি শক্তি থাকে লাঠি দিয়ে সেই খারাপ কাজটাকে বন্ধ করে দাও। আর যদি তোমার এতটুকু শক্তি না থাকে, ফামাল্লাম ইয়াস্তাতি, যদি এতটুকু শক্তি নাই, তাহলে তুমি মুখ দিয়ে বলো এই কাজটা করা ঠিক হইতেছে না, এই কাজটা করা ঠিক হয় না। যদি শক্তি থাকে হাত দিয়ে বন্ধ করে দাও। আর যদি হাতের শক্তি নাই, তার মানে আমি যদি হাত দিয়ে প্রোটেক্ট করতে যাই তাহলে আমার উপরেও পড়বে, তাহলে মুখ দিয়ে বলো তোমরা এই কাজ করতেছো, ঠিক করতেছো না। ফামাল্লাম ইয়াস্তাতি, এতটুকু যদি তোমার ক্ষমতা নাই, দিল দিয়ে সেই কাজটাকে খারাপ মনে করো, দিল দিয়ে সেই কাজটাকে গুনাহ মনে করো, দিল দিয়ে আফসোস করো, হায় আফসোস, যুবক হওয়া উচিত ছিল, কি কি হইতেছে। এতটুকু তুমি বান্দা যদি করতে না পারো, তাহলে মনে রাখবা যালিকা আযআফুল ঈমান, এটাই হলো ঈমানের শেষ দরজা, এটাই হলো ঈমানের লাস্ট দরজা। তোমার আর এরপর ঈমান নাই। এখন ঈমানের আমরা টেস্ট করি, আমরা কতজনে না করি, কতজনে স্বীকার করি। যদি না করতেছি, মাঝখানের ঈমান। যদি হাত দিয়ে বাধা প্রদান করতে গিয়েছি, আলা কোয়ালিটির সব থেকে হাই পাওয়ারের ঈমান। আর যদি মুখ দিয়ে বলছি, সেকেন্ড ঈমান, সেকেন্ড দরজা। আর যদি দিলের ভিতরে খারাপ মনে করতেছি, থার্ড দরজার। আর যদি খারাপও মনে করতেছি না, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার ঈমানের মধ্যে সন্দেহ আছে। এটাই হলো লাস্ট দরজা, তুমি সেই দরজা পর্যন্ত যাইতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। যে বান্দা কৃপণতা করবে, নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করবে, নিজেকে ডান মনে করবে, নিজেকে কিছু একটা মনে করবে, নিজেকে যদি এমন মনে করে আমি ডিজে বাজাবো, আমাকে কেউ বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না, আমরাও যদি ভয়ে ভীত হয়ে যাই, তাকে বলতে গেলে সে প্রহার করবে, সেজন্য আমরাও কিছু বলি না। এমন যদি কোনো বান্দা হয়, তার মানে গুনার কাজটাকেও সাপোর্ট করে। ওয়াকাযযাবা বিল হুসনা, আর যদি সেই ভালো কাজটা যে করতেছে, এটা কি ভালো কাজ গো? গান বাজাইতেছে ভালো কাজ?
তার মানে সেই খারাপ কাজটা করতেছে, সেই খারাপ কাজেতে সে সাপোর্ট করতেছে, সেই খারাপ কাজের বিরোধিতা করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসানুয়াসসিরহু লিল উসরা, আমি তার জন্য জাহান্নামের পথটাকে সরল করে দিব, জাহান্নামের পথটাকে সোজা করে দিব, জাহান্নামে যাওয়ার জন্য তাকে সুবিধা করে দিব। যখন সে বান্দা জাহান্নামে যাবে তখন সেখান থেকে আর রিটার্ন হইতে পারবে না। জাহান্নামের পথে একবার যদি কেউ চলে যায়, জাহান্নামে যখন যাবে সেখান থেকে আর রিটার্নের কোনো ব্যবস্থা নাই। আছে গো, জাহান্নামে যাব, রিটার্নের আর কোনো ব্যবস্থা নাই। কারণটা কি? যেহেতু জাহান্নামের পথটাই বেছে নিয়েছে, আছে একটা মাত্র শুধু, সেটা হলো তওবা করা। সেটা কি? আল্লাহর কাছে তওবা করা। যা কিছু করেছি আল্লাহ তওবা করছি, আর এগুলো আর কোনো কিছু করব। তাফসীর, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে কোরআন শরীফে বলেন নাই, কিন্তু কোরআন শরীফটা নাজিল হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে বলেন নাই। কিন্তু সূরা দুহা, এই ওয়াদ-দুহা সূরা যেটা আছে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন অবতীর্ণ করলেন, কেন নাজিল করলেন, সে সম্পর্কে একটু বলেই শেষ করতেছে। শানে নজুল হইল, তার মানে অবতীর্ণ হওয়ার কারণটা কি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ কেন করলেন? এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার শুরু হইল। মক্কাবাসী কাফিররা অপপ্রচার করতেছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের রব মুহাম্মাদের উপরে নারাজ হয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট হয়েছে। আর এই অপপ্রচার সবথেকে বেশি যিনি করতেন, সবথেকে বেশি যিনি করত, সে হইল আবু লাহাবের বিবি উম্মে জামিল। কেরা? একটা আওয়াজ দিবেন। আবু লাহাবের বিবি উম্মে জামিল ঘরে ঘরে যাইতো, দোয়ারে দোয়ারে যাইতো, গলিতে গলিতে যাইতো। যাওয়ার পরে বলতো মুহাম্মাদের রব মুহাম্মাদের উপরে নারাজ হয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছাইরা দিছে। এই বাহাদুরি করতো, এ নবী হয়েছে ছাইরা দিছে। এইরকম সাইজের মা বোন নাইকে গো। খালি যদি একটা কথা শুনে গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খবর না দেওয়া পর্যন্ত শান্তি পাবো না, বাত পেটে বসবো না। ওই মহিলা, যে মহিলা এইরকম ভাবে লড়াচড়া করে কথা, আবু লাহাবের বিবির সাথে তার হাসর নাসর হবে, নাউজুবিল্লাহ। আর আবু লাহাবের বিবি জাহান্নামী, এই ঘোষণাও আছে যে আবু লাহাবের বিবি কোন জায়গায় যাব? জাহান্নামে যাব। আর জাহান্নামীদের দলে যদি কেউ থাকে, তার অবস্থাটা কি হবো? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন অপপ্রচার শুরু হয়ে গেল, মক্কাতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু লাহাবের বিবি উম্মে জামিল অপপ্রচার করা শুরু করে দিল, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মাদের উপরে নারাজ হয়েছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনার উপরে নারাজও হই নাই, আমি আপনার উপরে অসন্তুষ্টও হই নাই। মক্কাবাসী কাফিররা যতই বলুক না কেন, উম্মে জামিলের মতো মহিলাই আপনার অপপ্রচার যতই করুক না কেন, আপনাকে আমি ছেড়েও দেই নাই, আপনার উপরে আমি অসন্তুষ্ট হই নাই, নারাজ হই নাই। আপনি কোনো ধরনের টেনশন নেবেন না, কোনো ধরনের চিন্তা করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা বয়ান করতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দুহাটাই অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি চিন্তাযুক্ত কেন হয়েছেন, আপনি টেনশন কেন নিতেছেন? আপনার উপরে তো আমি নারাজ হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বললেন, ওয়াদ-দুহা, দিনের আলোর কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দিনের কসম, দ্বিপহরের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি দ্বিপহরের কসম খেয়ে বলতেছি, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রের কসম খেয়ে বলতেছি, যখন সে রাত অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, সে রাত যখন নীরব হয়ে যায়, সে রাতের কসম খেয়ে বলতেছি, আমি আপনাকে ছেড়ে দেই নাই,
আপনার উপরে আমি নারাজ হই নাই, অসন্তুষ্ট হই নাই। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার উপরে নারাজ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি টেনশন কেন নিতেছেন? আমি আপনাকে কেন ছেড়ে দিব? আপনাকে আমি কেন ছেড়ে দিব? আপনাকে যখন ছোট্টবেলায় আমি ছেড়ে দেই নাই, আপনার যখন বাবা ছিল না, আপনি দুনিয়ায় আসার পূর্বেই আপনার বাবা চলে যায়। ওই সময় যখন আপনার ছায়া হিসাবে আপনার স্থান আমি দিয়েছি, আপনার ঠিকানা আমি দিয়েছি। এখন তো আপনি বড় হয়েছেন, আপনাকে নবুয়তি দেওয়া হয়েছে, আপনাকে আমি কিভাবে ছেড়ে দিব গো আমার হাবিব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন ওই অপপ্রচার শুরু হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু চিন্তাযুক্ত। মুফাসসিরিনগণ বলেছেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই রাউই যিনি বর্ণনা করেছেন বুখারী মুসলিমে, তিনিই বর্ণনা করেছেন তিরমিজি শরীফে। সেটা হলো বুখারী মুসলিম শরীফে বর্ণিত আছে, আর তিরমিজি শরীফের বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার নোকে হাতের আঙ্গুলে একটু আঘাতপ্রাপ্ত হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নোককে ইশারা করে, নোককে সম্বোধন করে বলেন, তুমি তো শুধুমাত্র একটা নোক, রক্তক্ষরণ হইতেছে, বলতেছেন যে তুমি তো মাত্র একটা নোক, আর এই রক্তক্ষরণ যে হইতেছে এটা তো আল্লাহর রাস্তায় রক্তক্ষরণ হইতেছে। এতটুকু বলেছেন তিরমিজিতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা। আবার বুখারী ও মুসলিম শরীফের জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-1 দিন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতে পারেন না। তারপরেকার এই ঘটনা, একই বর্ণনাকারী দুই জায়গায় দুই রকমের কথা বলল। একই বর্ণনাকারী একবার বলতেছে হাতে আঘাতপ্রাপ্ত হওয়ার পরের ঘটনা, আবার বলতেছে যে না, তাহাজ্জুদ নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-1 বার উঠতে পারেন নাই, তারপরেকার ঘটনা। মুহাদ্দিসগণ বলছেন এই দুইটা হাদিসের ভিতরে কোনো ধরনের তাআরুজ, তার মানে কোনো ধরনের পার্থক্য নাই। কারণ হইতে পারে যে হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই দিন তাহাজ্জুদ পড়তে উঠতে পারেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিছু চিন্তাযুক্ত যে হারে ওহী কিছু দেরি করে আসতেছে, হইতে পারে তারা বলতেছে, হইতেও পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে অসন্তুষ্ট হয়েছে, যেহেতু আমি নোককে সম্বোধন করে কিছু কথা বলছি। এর পূর্বেও আরো 2 বার কিন্তু এরকম হয়েছিল। শুরু যখন কোরআন শরীফ অবতীর্ণ হইতেছেন, তখন সব থেকে লম্বা সূরা, ওহীর দরজা, ওহী আসার সিস্টেমটা, ওহী যে আসতেছে, এই ওহীর দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন একটু লম্বা সূরা করে বন্ধ করে রাখছিলেন একবার। আবার দ্বিতীয়বার ওহীর দরজা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা বন্ধ করেছিলেন। ওই সময় একটা ইস্যু ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে আমি কালকে বলবো। এই যে ঠিক আছে কালকে বলবো, ওই সময় ইনশাআল্লাহ বলছিলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য ওহীর আসার দরজাটা বন্ধ করে দেন। আর ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি যখন কোনো কাজ করবেন ওই সময় বলবেন ইনশাআল্লাহ। ওই বিষয় নিয়ে সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও আমার হাবিব, আপনি যখন কোনো কাজ করবেন তখন বলবেন না আমি কালকে করব। যখন কোনো কাজ আপনি সম্পন্ন করতে যাবেন তখন বলবেন না আমি সামনে কাল করব, আমি কালকের করব। আপনি বলবেন ইনশাআল্লাহ, আমাকে যদি আল্লাহ তৌফিক দেয় আমি কালকে এই কাজটা সম্পন্ন করব। এই যে আমরা ইনশাআল্লাহ কই, এই ইনশাআল্লাহ কিন্তু হুজুর গুড্ডার না,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনশাআল্লাহ বলো পাকা পোক্তা করার জন্য, আর আমরা ইনশাআল্লাহ বলি কেন? ধোঁকা দেওয়ার জন্য। ধোঁকার না গো, তাবলিগের যখন গস্তের পরে যে বয়ান হয়, উমুবি বয়ান যে সংখ্যা হয়, মানে তশকিলি বয়ান হইতেছে, 4 মাসের জন্য কেরা কেরা আছেন হাত উঠেন গো, ইনশাআল্লাহ আমি যাবো। তার মানে এই বন্ধ করে ফট করে আমরা অর্থ জানতাছি কি, আল্লাহ যদি নেয় তালি জামু, নয় জামু না। একটা ছোট্ট একটা উদাহরণ দিতেছে, এটা কিন্তু আমরা কনফার্ম যে আল্লাহ আমরা নিব না, যার জন্য নিয়ে ইনশাআল্লাহ কই আমি পারই, কনফার্ম না গো। কোন জায়গায় নিব না? দিনের জায়গায় আমরা নিব না। এখন মনে মনে উদাহরণ একটা ধরি, আমাদের এইখানে ঘোষণা হয়েছে যে এই জায়গায় যারা যারা আসাও তা করে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবো ফিরি ফিরি। কার বাড়িতে? মামুর বাড়িতে ঘোষণা হইল ফিরি ফিরি নিয়ে যাওয়া হবো। সবার সাথে মামু একটা মুসাফা করবো, ওই মুসাফার ভিতরে কিছু থাকবো, একটা প্যাকেজ থাকবে। ওই সময় বলেন তো কে বলবেন যে ইনশাল্লাহ যদি আমার কেউ পছন্দ করে নেয় যাবো, নাই যাম না? আসি গো কই এই দরজার সামনে বললো ঘোষণাটা, যে যে যাবা তার হাতেই মামা মুসাফা করব, ভিতরে একটা প্যাকেজ থাকবো বড় ধরনের। আর ওই সময় কেউ বলবো যে ইনশাল্লাহ যদি কেউ বলে আমার দুয়ায় যদি যে নো নো বাবা নো, তালি যাবো নয় যাম না, এরকম থাকবো গো। ওই সময় যদি আমার উপরে কেউ নজর না করে, হ্যাঁ এত বড় সাহস দেয় আমার দেহস না, সবের ইটানস, আবেগ লেগে যাব, নিজের ভিতরে আখ্যা ভরপুর হয়ে যাব যে আমারই নিয়ে গেল না, আমার বাঁচতে আমার মেয়ে তাকাইল না। কোন জায়গায় যাবো? একটা খালি মুসাফার জন্য যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলতেছি ইনশাআল্লাহ আমি 4 মাসের জন্য যাব, 3 দিনের জন্য যাব, আমি সবাই যাব, আমি এটা দান করব, আমি এটা খরচ করব। তারপরে আমার মনের ভিতরে থাকবো আল্লাহ যদি তৌফিক দেয় তারপরে যাব, নয় যাব না। তারপরে আমি যাইতে পারলাম না, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই তুমি যাও নাই কেন, তখন বলুম আমি ইনশাআল্লাহ বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেয় নাই। ও বান্দা আফসোস করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করেন নাই, ইগনোর করে দিয়েছে। যে রব তোমার উপরে রাজি নাই, অসন্তুষ্ট, সেই রব সম্পর্কে তোমার কি ভয় নাই? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলতেছেন আপনি মন মারে বসে রয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশন, মক্কাবাসী কাফিররা অপপ্রচার করতেছে মুহাম্মাদের রব অসন্তুষ্ট হয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মাদের উপরে নারাজ হয়েছে, সেই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন মারে বসে রয়েছেন। পরওয়ারদিগার যদি আমার উপরে নারাজ হয়ে যায় আমি বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব আপনার উপরে আমি নারাজ হই নাই, অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপপ্রচার চলতেছে যে রাজি হয় নাই, অসন্তুষ্ট হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন মারা অবস্থা। আর আমরা নিজেরাই ইচ্ছা করে নেই যে আল্লাহ আমার উপরে নারাজ হোক, আমার যাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের রাস্তায় কবুল না করে। কত বড় সাহস আমাদের বলেন, আমাদের কত বড় স্পর্ধা যে আল্লাহর কাছে আমরা ধোঁকাবাজি করি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ও আমার হাবিব আপনি টেনশন করতেছেন, মক্কাবাসী কাফিররা আমার অপপ্রচার চালাইতেছে। আল্লাহ যদি মুহাম্মাদের উপরে রাজি থাকতেন, মুহাম্মাদের উপরে সন্তুষ্ট থাকতেন, তাকে ধনবান বানাইতেন, তাকে রাজা বাদশার মতো চালাইতেন। ও আমার হাবিব আপনি শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য তো দুনিয়াটাকে উত্তম করা হয় নাই, আপনার জন্য দুনিয়াটাকে শান্তির জায়গা বানানো হয় নাই, আপনার জন্য দুনিয়াটা আরামের জায়গা বানানো হয় নাই, আপনার জন্য আখিরাতটাই উত্তম করে বানানো হয়েছে, সেখানেই আপনাকে সব কিছু দেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই দুনিয়াটা আরামের জায়গা নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শান্তির জায়গা এই দুনিয়া নয়। যারা হজ করতে গিয়েছি, আমাদের এখানে হাজী সাহেবরা আছেন, হজ করতে যে গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা বিশ্বের কোন হাজী বলতে পারবো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অট্টালিকা দেখে আসছে নাই। আছে গো? কেউ যদি উমরায় গেছি অথবা হজে গেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজপ্রাসাদ আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটা বিল্ডিং দেখাইছে না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যেখানে রয়েছে ওই জায়গাটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, ওইখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল, সেখানেই তিনার দাফন করা হয়েছে। সেটা হলো মসজিদের নববীর ভিতরেই রয়েছে। কোন জায়গায় গো? মসজিদে নববীর ভিতরে একটা রওজা মোবারক রয়েছে। এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবাসস্থল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার জন্য দুনিয়াটা এমন করে দেওয়া হয় নাই দুনিয়ায় আপনার অট্টালিকা থাকবে, দুনিয়ায় আপনার রাজপ্রসাদ থাকবে, দুনিয়ায় আপনার বালাখানা থাকবে, বিল্ডিং থাকবে, গাড়ি থাকবে, ঘোড়া থাকবে। এমন হবে না। যদি এমন হয়, পরে যে জেনারেশন আসবে তারা বলবে মুহাম্মদ রাজকোষ থেকে ধন সম্পদ আত্মসাৎ করে সে বিল্ডিং করেছে। একজন যদি এমএলএ হয়, বর্তমানে একজন যদি মন্ত্রী হয়, দরমহা কত গো? 50,000, 60,000। বাড়ি দেখবেন কি অবস্থা, কি করে? জনগণের মাল আত্মসাৎ, তারপরেই তো অট্টালিকা। এই যে যে মানুষের ভিতরে একটা মন মানসিকতা আসছে যে মাল আত্মসাৎ না করলে ধনী হওয়া যাব না, এই ইলজাম, এই অপবাদটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়া আপনার জন্য উত্তম করা হয় নাই, দুনিয়া আপনার জন্য রাজপ্রসাদ করা হয় নাই, দুনিয়া আপনার জন্য বিল্ডিং বানাখানার জন্য বানানো হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিনার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কল্পনা পরিকল্পিত করে বানিয়েছেন। জিনার উদ্দেশ্য করে সারা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, পর্বত বানিয়েছেন, সাগর নদ নদী সব কিছু জিনার জরিয়া করে বানিয়েছেন, জিনাকে উদ্দেশ্য করে বানিয়েছেন। তিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আপনার জন্য তো দুনিয়াটা শুধুমাত্র একটি দুনিয়া, আপনার জন্য তো আখিরাত সবকিছু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়ে রয়েছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ করতে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে শুয়ে থাকা খেজুরের পাটির চিহ্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে দেখা যাইতেছে। কিসের চিহ্ন গো? পাটির চিহ্ন। জিনার জরিয়ে সারা মক্কার মানুষ চলতেছে। মক্কার বাদশাহ, সারা বিশ্বর বাদশাহ, তিনার শরীরে পাটির দাগের চিহ্ন। তার মানে ধনী বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি খালি ওয়ার্ড মেম্বার হই, সামনে বাড়ি 80,000 টাকার খাট, এত বড় গাদ্দি, বইলি স্প্রিং করবো 2-3 বার, ইউসি গো ওয়ার্ড মেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক্সট্রা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট্ট সূরা, প্রত্যেকজন মানুষেরই মুখস্থ আছে, আছে না গো? কিন্তু কিসের অভাব? কিসের অভাব গো? অর্থর অভাব। এই 3টা লাইনের একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি এমন বস্তু দান করে দিব, আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনাকে এমন বস্তু দেওয়া হবে যে বস্তুটি ইতিপূর্বে কাউকে দেওয়া হয় নাই, অথবা কাউকে দেওয়া হবে না, আর আগেও দেওয়া হয় নাই, কোনো আম্বিয়াকে দেওয়া হয় নাই, কোনো নবীকে দেওয়া হয় নাই, আর কাউকে দেওয়া হবে না। সেই পুরস্কারটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, নিঃসন্দেহে আমি আপনাকে দান করব, কাউসার দিয়ে দিব। ওই কাউসারের পানি আপনি আপনার উম্মতকে পান করাবেন, আর আপনার উম্মত কখনো পিপাসিত হবে না, জান্নাতে যাবে, আর পানি পান করার কোনো প্রয়োজন হবে না। এই কাউসারটা শুধুমাত্র আপনার জন্যই স্পেশালি করে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কাউসার দান করব কাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কাউকে দেওয়া হবে না।
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে উত্তম করে বানানো হয়েছে আখিরাত আপনার জন্য। আখিরাতটাকে আপনার জন্য উত্তম করে দেওয়া হয়েছে, দুনিয়া আপনার জন্য উত্তম নয়। আর আমরা কোনটা ধরছি গো? আখিরাত যাই, কিন্তু দুনিয়ায় আমার একটু আরামায়েশে থাকা লাগবে, দুনিয়াটা আমার চাকচিক্য হওয়া চাই, আখিরাতের কোনো প্রয়োজন, এটা দেখা যাবে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ও আমার হাবিব, মক্কাবাসী কাফিররা আপনাকে যতই বলুক আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার রব আপনার উপরে নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, আপনি টেনশন নেবেন না, কারণ আপনাকে আমি এমন কিছু দান করব ইতিপূর্বে কাউকে দেওয়া হয় নাই অথবা দেবও না। সেটা হলো আমি আপনাকে কাউসার দান করব, আপনাকে সর্বপ্রথম জান্নাতে এন্ট্রি করার পারমিশনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। আপনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, আপনি সর্বপ্রথম জান্নাতে পদার্পণ করবেন, আপনার কদম সর্বপ্রথম কদম যেটা হবে আপনার হবে, আপনাকে দিয়েই জান্নাতের উদ্বোধনী করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতি শীঘ্রই আপনাকে এমন কিছু দান করা হবে, আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন আপনি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন মারা অবস্থা, প্রেম ভালোবাসা কতটুকু দেখবেন, মানুষের কাছে অপপ্রচার শুনতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন মারা অবস্থা। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন মারা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খুশি করার জন্য যে আপনাকে সব দিতেছি আমি, আপনি মন মারে বসে থাকবেন কেন? এটাকে বলা হয় প্রেম ও ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার হাবিব আপনি এত টেনশন নেন কেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামটাকে আমি মানুষ করে দিয়েছি, আপনার নামটাকে আমি রোশন করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামটাকে উচ্চ মর্যাদা সম্পন্ন করে দেওয়া হয়েছে। যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আজানের শব্দ শোনাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানের সাথে আমার নাম বলবে, সঙ্গে সঙ্গে আপনার নামও, যেখানে আমার নাম বলা হবে সেখানে আপনার নামও বলা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় না গো? আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার হাবিব আপনি টেনশন নিতেছেন কেন, আপনি মন মানে বসে রয়েছেন কেন? যখন বলা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন প্রশংসা মানুষ করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের প্রশংসা যখন করবে আপনার নামও সেখানে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রাহমাতাল লিল আলামিন, আলামিন শব্দ বলছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব আপনিও রহমত, আপনিও বিশ্ববাসীর জন্য নয় সারা জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠানো হয়েছে। আমার রুবুবিয়ত যত যত জায়গায় চলবে আপনার রহমত, আপনাকে রহমাতুল লিল আলামিন তত জায়গায় বানিয়ে পাঠানো হয়েছে। আবার আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ করা হয়েছে সেই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কিতাবটা এমন করে বানানো হয়েছে, এই কিতাবটা এমন বুঝবেন না, এই কিতাবটা রহমত বানানো হয় নাই, এই কিতাবটা নসিহত অ্যাডভাইসের একটা কিতাব বানানো হয়েছে জগৎ সমূহের মানুষের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ কিন্তু খালি শুধুমাত্র মুসলমানের না, সমস্ত জগতের মানুষের জন্য অ্যাডভাইস হিসেবে এই কিতাবটা দেওয়া হয়েছে, নসিহতের একটা কিতাব দেওয়া হয়েছে। আমরা মনে করতেছি এর ভিতরে কিছুই নেই, কিন্তু এই কোরআন শরীফ যদি কেউ ফলো করে, এই কোরআন শরীফ যদি অনুসরণ কেউ করে তার জীবন সাফল্যমণ্ডিত হবে। এই কোরআনের কানুন চলুক সারা বিশ্বতে,
কোনো ধরনের ইফটিজিং হবে না, কোনো ধরনের জিনা হবে না, কোনো ধরনের চুরি হবে না, কোনো ধরনের ডাকাতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, যদি কোনো ব্যক্তি চুরি করে, কোনো মহিলা অথবা পুরুষ যদি চুরি করে, তার হাত কেটে দাও। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফাতিমা নামের একজন মহিলা চুরি করেছে। সেই চুরির ঘোষণায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার হাত কেটে দেওয়া হবে। কি করবে গো? হাত কাটা হবে। ওই মহিলাটা ছিল কুরাইশ বংশের। সাহাবারা মনে করলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো জানেন না এই মহিলা কুরাইশ বংশের। যদি জানতে পারেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এই ফয়সালাটা কিছু এরাদরা করবেন, যার জন্য সাহাবারা ছোট্ট একটি বাচ্চা দিয়ে বললেন, ও ছোট বাচ্চা তুমি শুনো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে তুমি গুনগুন করে বলবা, এই ফাতিমা তো কুরাইশ বংশের ফাতিমা। সাহাবাদের সাহস হয় নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, কিন্তু একটা বাচ্চা শিশু দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি গিয়ে ওইখানে বলবা যে এই ফাতিমা কুরাইশ বংশের ফাতিমা, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারে যে কুরাইশ বংশের মানুষ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিরি বাতিনি আগে পিছে সমস্ত ধরনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেজন্যই বুঝতে পেরেছিলেন ওই বাচ্চা যখন বলল এই ফাতিমা তো কুরাইশ বংশের ফাতিমা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝার আর বাকি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন, সাহাবারা হয়তো পাঠিয়ে দিয়েছেন যাতে আমি বুঝতে পারি এই ফাতিমা কুরাইশ বংশের ফাতিমা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, শোনো সাহাবারা, তোমরা শোনো, এই ফাতিমা যদি মুহাম্মাদের মেয়ে ফাতিমা হইতো, তারপরেও ফয়সালা এটা হইতো তার হাত কাটা হবে। সুবহানাল্লাহ। যদি হাত কাটার নিয়ম থাকতো গো, বস্তু ধরতো কেউ? ঘর ভাঙ্গা বাইক নিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবিবাহিত মহিলা, অবিবাহিত ছেলে পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তাদেরকে ধরো, তাদেরকে ব্যত্রাঘাত করো, 100টা ব্যত্রাঘাত করে দাও, চাহে মরুক চাহে বাঁচুক, তাদেরকে ব্যত্রাঘাত করো। আর যদি ছেলে বিবাহিত হয়, মহিলা যদি আনমেরিড হয়, তাহলে মহিলাকে ব্যত্রাঘাত করো, আর পুরুষকে কি করো? রজম করে দাও, পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর যদি পুরুষ অবিবাহিত হয়, মহিলা যদি বিবাহিতা হয়, তাহলে মহিলাকে রজম করে দাও, পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এমন ঘটনা যদি দুনিয়ায় এই জামানায় চলতো, তাহলে জিনার কোনো ধরনের আবাসী থাকতো না, জিনা নামের কিছু থাকতো না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামের কিছুই থাকতো না। থাকতো গো? এখন এটা ফ্যাশন হইতেছে। কি হইতেছে? ফ্যাশন, জিনা ফ্যাশন। এখন জিনার নাম একটা পরিবর্তন আর আলাদা হয়েছে, এটার নাম হইল লিভিং রিলেশনশিপ। কি গো? স্ট্যান্ডার্ড ভাষায় দিছে লিভিং রিলেশনশিপ, যাতে কেউ বুঝতেই না পারে। মুরব্বীরা যাতে টাওয়ারি পানা যে কি ভাষা বললো, মুরব্বীরা ভাবতেছে জাগিরি রয়েছে নাকি। লিভিং রিলেশনশিপ জাগিরি রয়েছে। আমরা একটু কাজ শুনুন, এই শব্দ যদি কানে আসে আঙ্গ মুরব্বী গো মুরব্বী যারা আছি অথবা যারা এই বিষয়ে বুঝতেছি না, লিভিং রিলেশনশিপ থাকা মানে বিবাহ করার পর একজন পুরুষ আর মহিলা যা কিছু করে বিবাহের পূর্বেই এগুলো করতেছে কন্টাক্ট হিসাবে। দেখবো যদি মন খায় বিবাহ করব, মন না খেলে বিচ্ছেদ করব। এটাকে বলা হয় লিভিং রিলেশনশিপ। এটা জিনা হয় না গো, এটা জায়েজ মনে করা হইতেছে, বৈধ মনে করা হইতেছে, সরকার এটা বৈধও করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটা নসিহতের কিতাব দিয়েছেন, মানুষের হিদায়াতের কিতাব দিয়েছেন। তুমি এই কিতাবকে ফলো করো, তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইলাম, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা সঠিক পথ আর একটা ব্যাঠিক পথ। একটা রাস্তায় চলবা তুমি জান্নাতে যাইতে পারবা, অপর রাস্তায় চলবা তুমি জাহান্নামে যাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলছেন, ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ও বান্দা, তুমি দান করো, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো,
আর তুমি পরহেজগারিতা ইখতিয়ার করো, তুমি তোমার নিজেকে তুমি সততা বানাও, নিজেকে আল্লাহর ভয়ে ভীত করে দাও। তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য জান্নাতের রাস্তাটাকে সরল করে দিব, সহজ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ও আমার হাবিব, আপনি মন মারে বসে রয়েছেন, আপনি চিন্তাযুক্ত হয়েছেন, আপনাকে আমি এমন কিছু দান করব, আপনি খুশি হয়ে যাবেন, আপনার কোনো টেনশন থাকবে না, আপনি রাজি হয়ে যাবেন, আপনারও কোনো ধরনের অসুবিধা হবে না। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বাড়ি তালা মুফাসসিরিনগণ বলেছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আমাকে যাই দেন না কেন, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না, অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। অফার দিতেছে কারা গো? আল্লাহ রাব্বুল আলামিন অফার দিতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন, আপনি সেটা পাওয়ার পর খুশি হয়ে যাবেন, অতিশয় আনন্দিত হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুফাসসিরিনগণ বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, না না, আমি রাজিও হব না, সন্তুষ্ট হব না, আমি খুশিও হব না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি আমার একটা উম্মতকে জাহান্নামে রাখবেন ততক্ষণ। একটা একটুকা বুঝির কথা আছে, ভালো করে না বুঝলে কিন্তু বুঝব না। সেটা হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতের উদ্বোধনী করবেন, তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েই জান্নাতের উদ্বোধনী হবে। সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে যাবেন যিনি। এর আগে কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোনো শুহাদা, সলিহিন, কোনো নেককার বান্দা, কোনো আমলদার বান্দা, কোনো আবিদ, কোনো জাহিদ কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ না করবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জান্নাতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আর এটা একটা প্রবাদ বাক্য আমাদের ভাষায়, আমি কান্দি মান নিগা মা কান্দে, আপনারা বলবেন আমি কান্দি মান নিগা মা কান্দে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দেওয়া হইতেছে, জান্নাতে আপনি প্রবেশ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না না, আমি একাই জান্নাতে যাব না, আমাকে যে মহব্বত করেছে, আমাকে যে নবী বলে স্বীকার করেছে, আমাকে যে ভালোবেসেছে, তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চিন্তায়, আমাদের টেনশনে কখনো শান্তির ঘুম পারেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরামের বিছানায় শোয়েন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তাইফে গিয়ে পাথর খেয়েছেন, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। যিনি আমাদের জন্য কান্না করেন, যিনি আমাদের জন্য তার শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত করেছেন, তিনার কথা ভুলে গিয়ে আমরা এমন মানুষের অনুসরণ করি, অনুকরণ করি, যিনারা আমাদের সব সময় বিরোধিতা করে, আমাদের মসজিদে আকসা ভাঙার জন্য সব সময় তাদের সম্পূর্ণ ধন সম্পত্তি শক্তি সব কিছুই তারা ব্যবহার করতেছে, তাদেরকে অনুসরণ করে আমরা 1 জানুয়ারি মেনে সবাই ডিজে বাজিয়ে নাচানাচি করবো, নাউজুবিল্লাহ। এরাগো যিনি আমাদের জন্য জান্নাতে লেট করে যাবেন, জান্নাতে যাবেন না আমাদেরকে ছাড়া, তিনার অনুকরণ না করে আমরা তাদের অনুসরণ করতেছি, তাদের অনুকরণ করতেছি যারা আমাদের সর্বপ্রথম কাবা, সর্বপ্রথম কিবলা, আমরা যেদিকে নামাজ পড়তাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে সর্বপ্রথম নামাজ পড়তেন, মসজিদে আকসা, যে আকসাকে ধ্বংস করার জন্য ইহুদিরা সর্বশক্তি ব্যবহার করতেছে, তাদেরকে ফলো করে, তাদেরকে অনুসরণ করে, তাদেরকে অনুকরণ করে আমরা 1 জানুয়ারি মানতেছি, নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের অনুসরণ করে আমরা 1 জানুয়ারি মানতেছি। 1 জানুয়ারি আমাদের গো, এই যুবকরা যে 1 জানুয়ারি মানাবো, সামনে আইতেছে একদিন পরে, ওই সময় আমাদের প্রত্যেকজন মানুষের দায়িত্ব, প্রত্যেকজন মানুষের রেসপন্সিবিলিটি যে আমাদের ক্ষেতের মাথায়
আমাদের চৌমাথায়, আমাদের দাগে, আমাদের অঞ্চলে কাউকে ডিজে বাজাইতে দেব না। যে খেতে ডিজে বাজাইতেছে ওটা কারো খ্যাত তো গো, এই খেতে আমার খেতে ডিজে বাজাইতে দেব না। বাস 1 জানুয়ারি আমার খেতে হবো না, স্কুল করতে পারবোই না। আমরা যদি সবই পদক্ষেপ নেই যে আমার খেতে চলবে না, আমার বাড়ির আঙ্গানায় চলবে না, এই ডিজে বাজানি 1 জানুয়ারি মানানি চলবে না, চলবে না, চলবে না, হবে গো। যদি কেউ প্রতিবাদ করতে যায় মুরব্বী সাইজের, আমরা জানি মুরব্বীরা খারাপ না পাই, যেহেতু ইসলামের বিরোধী সব থেকে বেশি মুরব্বীরাই করতো। আবু জেহেল মুরব্বী বিরোধিতা করতো, উতবা মুরব্বী বিরোধিতা করতো, সাইবা, উবাই বিন খালফ, উমাই বিন খালফ, এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বয়স বেশি, বিরোধিতা করতো। আবু বকর, উমর, আলী, এরা কম বয়সের যুবক, এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করেছে। দেখবেন এই যদি কেউ যায় গিয়া বলে যে এই যে জানুয়ারি যে মানাইতেছে এটা তো খুব খারাপ কাজ করতেছে, সমাজে যদি বলে মুরব্বীরাই করবে, চলে কি করেন যাবার তশকিল মুরব্বীরাই করবে। উচিত ছিল মুরব্বীরা সর্বপ্রথম বাধা প্রদান করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফামান লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযআফুল ঈমান। ও বান্দা, তোমার সামনে যদি কোনো গুনাহ হইতেছে, ও বান্দা তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হইতেছে, ও বান্দা তোমার সামনে যদি কোনো গুনাহ হইতেছে, তোমার যদি শক্তি থাকে হাত দিয়ে ফোঁড়া ফিরাই দাও, তোমার যদি শক্তি থাকে হাত দিয়ে বন্ধ করো, তোমার যদি শক্তি থাকে লাঠি দিয়ে সেই খারাপ কাজটাকে বন্ধ করে দাও। আর যদি তোমার এতটুকু শক্তি না থাকে, ফামাল্লাম ইয়াস্তাতি, যদি এতটুকু শক্তি নাই, তাহলে তুমি মুখ দিয়ে বলো এই কাজটা করা ঠিক হইতেছে না, এই কাজটা করা ঠিক হয় না। যদি শক্তি থাকে হাত দিয়ে বন্ধ করে দাও। আর যদি হাতের শক্তি নাই, তার মানে আমি যদি হাত দিয়ে প্রোটেক্ট করতে যাই তাহলে আমার উপরেও পড়বে, তাহলে মুখ দিয়ে বলো তোমরা এই কাজ করতেছো, ঠিক করতেছো না। ফামাল্লাম ইয়াস্তাতি, এতটুকু যদি তোমার ক্ষমতা নাই, দিল দিয়ে সেই কাজটাকে খারাপ মনে করো, দিল দিয়ে সেই কাজটাকে গুনাহ মনে করো, দিল দিয়ে আফসোস করো, হায় আফসোস, যুবক হওয়া উচিত ছিল, কি কি হইতেছে। এতটুকু তুমি বান্দা যদি করতে না পারো, তাহলে মনে রাখবা যালিকা আযআফুল ঈমান, এটাই হলো ঈমানের শেষ দরজা, এটাই হলো ঈমানের লাস্ট দরজা। তোমার আর এরপর ঈমান নাই। এখন ঈমানের আমরা টেস্ট করি, আমরা কতজনে না করি, কতজনে স্বীকার করি। যদি না করতেছি, মাঝখানের ঈমান। যদি হাত দিয়ে বাধা প্রদান করতে গিয়েছি, আলা কোয়ালিটির সব থেকে হাই পাওয়ারের ঈমান। আর যদি মুখ দিয়ে বলছি, সেকেন্ড ঈমান, সেকেন্ড দরজা। আর যদি দিলের ভিতরে খারাপ মনে করতেছি, থার্ড দরজার। আর যদি খারাপও মনে করতেছি না, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার ঈমানের মধ্যে সন্দেহ আছে। এটাই হলো লাস্ট দরজা, তুমি সেই দরজা পর্যন্ত যাইতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। যে বান্দা কৃপণতা করবে, নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করবে, নিজেকে ডান মনে করবে, নিজেকে কিছু একটা মনে করবে, নিজেকে যদি এমন মনে করে আমি ডিজে বাজাবো, আমাকে কেউ বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না, আমরাও যদি ভয়ে ভীত হয়ে যাই, তাকে বলতে গেলে সে প্রহার করবে, সেজন্য আমরাও কিছু বলি না। এমন যদি কোনো বান্দা হয়, তার মানে গুনার কাজটাকেও সাপোর্ট করে। ওয়াকাযযাবা বিল হুসনা, আর যদি সেই ভালো কাজটা যে করতেছে, এটা কি ভালো কাজ গো, গান বাজাইতেছে ভালো কাজ, তার মানে সেই খারাপ কাজটা করতেছে, সেই খারাপ কাজেতে সে সাপোর্ট করতেছে, সেই খারাপ কাজের বিরোধিতা করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসানুয়াসসিরহু লিল উসরা, আমি তার জন্য জাহান্নামের পথটাকে সরল করে দিব, জাহান্নামের পথটাকে সোজা করে দিব, জাহান্নামে যাওয়ার জন্য তাকে সুবিধা করে দিব। যখন সে বান্দা জাহান্নামে যাবে, তখন সেখান থেকে আর রিটার্ন হইতে পারবে না। জাহান্নামের পথে একবার যদি কেউ চলে যায়, জাহান্নামে যখন যাবে, সেখান থেকে আর রিটার্নের কোনো ব্যবস্থা নাই। আছে গো, জাহান্নামে যাব, রিটার্নের আর কোনো ব্যবস্থা নাই। কারণটা কি? যেহেতু জাহান্নামের পথটাই বেছে নিয়েছে, আছে একটা মাত্র শুধু, সেটা হলো তওবা করা। সেটা কি? আল্লাহর কাছে তওবা করা। যা কিছু করেছি আল্লাহ তওবা করছি, আর এগুলো আর কোনো কিছু করব
এই যে 1 জানুয়ারি মানা হব, আমরা প্রত্যেকজন এই জায়গায় যে আছি, বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ জানাই, 1 জানুয়ারিতে খাইতেছো তোমরা পার্টনার গুলায়, ওখান থেকে তুমি যে খাওয়ানাটা খাইতেছো, তোমার বাবার জন্য কিছু আপেল নিয়ে যাও, তোমার মার জন্য কিছু ফল নিয়ে যাও, আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে। আর তুমি ওখানে গিয়ে ডিজে বাজাইতেছো, কিছু ড্রিঙ্কও করতেছো, তুমি তো জাহান্নামের পথটা বেছে নিয়েছো। সেজন্য আমরা 1 জানুয়ারি মানাবো না, ইনশাল্লাহ আমরা 1 জানুয়ারি মানাবো। যুবক ভাইদেরকে বলছি আমরা 1 জানুয়ারি মানাবো না। আর মুরব্বিয়ানের কাছে আমি অনুরোধ জানাই, কারো ক্ষেতের সামনে যদি 1 জানুয়ারি হইতেছে, আমার ক্ষেতে কমসে কম 1 জানুয়ারি মানাইতে দিব, আমার বাড়ির সামনে 1 জানুয়ারি মানাইতে দিব। প্রত্যেকজনে যদি এই পদক্ষেপ নেওয়া হয়, আমার ক্ষেতে 1 জানুয়ারি হবে না, আমার বাড়ির বাড়িতে 1 জানুয়ারি হবে না, আমার জমিতে 1 জানুয়ারি হবে না। প্রত্যেকজন মানুষ যদি আমরা এই পদক্ষেপ নেই, 1 জানুয়ারি উঠা যাবে, যাবে না গো? আমার ক্ষেতে তো আমার পাওয়ার চলবে, আমার বাড়িতে আমার পাওয়ার চলবে, অন্যর বাড়িতে চাহে চলুক চাহে না চলুক, আমার বাড়িতে তো আমার পাওয়ার চলবে। সেজন্য আমার বাড়িতে আমি আমার পাওয়ার খাটাবো। কোন পাওয়ার? 1 নম্বর পাওয়ার, যেটা আমার হাত, তুমি খারাপ কাজ দেখতেছো, হাত দিয়ে সেটার প্রোটেক্ট করো, কমসে কম আমার জমিতে করতে দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছিলাম, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও আমার হাবিব, আপনাকে আমি ইয়তীম অবস্থায় পেয়েছিলাম, আপনাকে আমি ঠিকানা দিয়েছি। আপনি যখন অসহায় ছিলেন, আপনার বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, আপনি তখন দুনিয়ায় আসেন নাই, আপনি ইয়তীম অবস্থায় দুনিয়ায় এসেছেন, আপনাকে ইয়তীম অবস্থায় আমি পেয়েছি, তারপরেও আপনাকে আমি ঠিকানা দিয়েছি। এখন আপনি কিভাবে ভাবলেন আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার রব আপনার উপরে নারাজ হয়েছে, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয়েছে? এটা কোশ্চেন কালেও কখনো কল্পনা করবেন না। কারণটা কি? যখন আপনার কেউ ছিল না, তখন তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিলাম। সুবহানাল্লাহ। এরা ছিল গো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, মুফাসসিরিনগণ বলেছেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর অথবা 8 বছর বয়স, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়জন চলে যাওয়া শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান দুনিয়া থেকে চলে যান। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরওয়ারিশ করার জন্য তিনার দাদার দিলের ভিতরে মোহব্বত ঢেলে দেন। তিনার দাদা তিনাকে লালন পালন করেন। তিনার দাদা লালন পালন করতেছে। তিনার দাদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহব্বত পয়দা করে দিয়েছেন, তিনার নিজের সন্তান থেকেও তিনি তাকে মহব্বত করতেন। তিনার দাদার যখন দুনিয়া থেকে চলে যায়, তিনার দাদাকেও যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরওয়ারিশ করার জন্য তিনার চাচা আবু তালিবের কাছে অর্পণ করে দিলেন, সবর্দ করে দিলেন। আবু তালিবের দিলের ভিতরে মহব্বত পয়দা করে দিলেন। আবু তালিব এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন, নিজের সন্তানকেও অত মহব্বত করতেন না যত মহব্বত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও আমার হাবিব, আপনার বাবাও নাই, মাও নাই, আপনার দাদাও নাই, সেজন্যই আপনার মহব্বত আমি আপনার চাচার কাছে করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? একটা বস্তু রাখবেন, মনে রাখবেন, সেটা হইল ওই মশলাটা কোন জায়গা থেকে আনছে আমি জানি না। বাপ যদি মরে যায়, দাদা বাইসা থাকলি এটা লাওয়ারিস করে না গো। যদি বাপ বাইসা, তার মানে বাপ মারা গেছে, দাদা জীবিত আছে, তাহলে নাতিপুতি সম্পত্তির ভাগ পাবো না। এটার কিছু ভাগ বটরা হয়, এটা এরকম না। বাবা মারা গেছে, ছেলে ছোট্ট ছোট্ট ছেলে, দাদা যদি জীবিত, এই দাদার কাছে তার সম্পত্তি সবকিছু রেখে দাও, কারণ দাদার থেকে ভালো ওলি, দাদার থেকে ভালো দেখভাল করেনেওয়ালা কেউ নাই, সেজন্য দাদারকে সম্পত্তিগুলো অর্পণ করা হবে। কিন্তু চাচারা সবসময় টেনশনে থাকে, ওর বাপ নাই, ওর মাও নাই,
এটারে জিরো করো, সব মাটি সম্পত্তি আঙ্গ নামে করো, পরে লাস্টে বাড়ি বানানোর জায়গাটা দিয়েই শেষ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে চাচারা ভাতিজাদের জন্য খারাপ কল্পনা করে, সেই চাচার দিলেও আমি আপনার মহব্বত এমন করে দিয়েছি, তার ছেলে সন্তানের দিকেও আপনাকে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই চিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কিন্তু আবু তালেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম আবু তালেব। আর এই আবু তালিবের বাড়ি থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নিছেন। আবার এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে রয়েছে। যত হাদিস দেখবেন, দুই একটা হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার দ্বারা পরিচিত। বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই পরিচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাইয়ের নাম কি? আলী। ফাতিমার স্বামীর নাম আলী। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম অনেক মানুষই জানি। হাসানা গো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি লালন পালন করেছেন, যিনি তার পরওয়ারিশের দায়িত্ব নিয়েছেন, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। সমস্ত ধরনের প্রোটেক্ট একজন ডাল হিসাবে, একটা পাহাড় হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো মুসিবত আসতো, আবু তালিব গিয়ে দাঁড়াইতো, আমার ভাতিজাকে কেউ কিচ্ছু বলতে পারবা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ ধরনের সহায় আবু তালিব করতেন, যার জন্য আবু তালিব ঈমান গ্রহণ করেন নাই, ইসলাম কবুল করেন নাই, ঈমান আনয়ন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, আপনি শুনে রাখেন, আপনার এত সহায় করার জন্য, আপনার এত সাপোর্ট করার জন্য, আপনার পাশে বেশি দাঁড়ানোর জন্য সে ঈমান আনয়ন করে নাই, যার ফলে একে সব থেকে কমজোরি আযাব দেওয়া হবে। সেটা হলো জাহান্নামের জুতা তার পরনে পরাই দেওয়া হবে। জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করা হবে না, শুধুমাত্র জাহান্নামের জুতাটা পরাইয়া দেওয়া হবে। আর এই জাহান্নামের জুতার তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে থাকবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের সবথেকে কম ধরনের আযাব, ওই আযাবটা দেওয়ার পরে মাথার মগজ টকবক টকবক করবে। যেরকম হাড়িতে যদি মাংস টকবক করে বলক ওঠার পরে, ওই রকম ভাবে মগজ টকবক টকবক করে। এটাই সবথেকে আরামদায়ক আযাব। আর যদি কষ্টের আযাব হয়, জাহান্নামটাকে 70 বার ধৌত করে দুনিয়ায় যে আগুন দেওয়া হয়েছে, এই আগুনটাকে দেওয়া হয়েছে। আর এই আগুনে কোনো মানুষের ক্ষমতা নাই যে 1 মিনিট হাত রাখবে, তার হাত পুড়ে ভস্ম হয়ে যাবে। এই দুনিয়ার আগুনের যদি এত পাওয়ার হয়, 70 গুণ পাওয়ার যে জাহান্নামের হবে, সেটা কিরকম হবে? কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী যদি অস্বীকার না করে, ওই বান্দাকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি ঈমান গ্রহণ করেছে, লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলা হয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার বান্দা, আমার উম্মত যখন জাহান্নামে থাকবে, যতক্ষণ পর্যন্ত থাকবে, ওই উম্মতকে জাহান্নাম থেকে না আনা পর্যন্ত আমি জান্নাতে যাব না। ওই বান্দা থাকবে যে বান্দা দুনিয়ায় একবার কলেমা পড়েছে, কোনো নেক কাম করে নাই, কোনো ভালো কাজ করে নাই, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন শরীফে বললেন, লাবিথিনা ফিহা আহকাবা। বান্দা যদি শুধুমাত্র ঈমান আনয়ন করেছে, কোনো নেক কাজ করে নাই, কোনো ধরনের ভালো কাজ করে নাই, কোনো ধরনের সৎ কাজ করে নাই, কোনো ধরনের আমল করে নাই, ওই বান্দাকে যদি জাহান্নামে দেওয়া হয়, সে 1 হুকবা পরিমাণ জাহান্নামে থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 1 হুকবা পরিমাণ জাহান্নামে থাকলে ওইটার সময়টাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার সময়টা এতটুকু হবে। ওই 1 হুকবার সময় হইল দুনিয়াতে যে চলতেছি 365 দিনে 1 বছর।
12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, 1 সপ্তাহে 7 দিন, 24 ঘন্টায় 1 দিন, এমনভাবেই চলবে। কিন্তু সমস্যা হলো ওই জামানায় যখন ওই সময়ের সময়টা দুনিয়ার সময় থেকে একটু আলাদা। আখিরাতের এক দিন দুনিয়ার 1000 বছরের সমান লম্বা হবে, ওই অনুপাতে 1 হুকবা। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই 1 হুকবার পরিমাণ হলো 70 বছর। কয় বছর গো? 70 বছর। পরিমাণ কি? আখিরাতের 1 দিন দুনিয়ার 1000 বছর। আরেকটা হাদিসে আছে আখিরাতের 1 দিন দুনিয়ার 50,000 বছর। কয় হাজার বছর গো? 50,000 বছর। ওই অনুপাতে 70 বছর থাকা লাগবে। মোবাইল, কম্পিউটার, ক্যালকুলেটর কিচ্ছুই কাজে আসবো না যদি পূরণ মারা হয়। দিব গো? 1000 বছরে 1 দিন, ওই অনুপাতে 70 বছর থাকা লাগবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন বান্দা যদি নেক কাজ করেছে, কোন বান্দা যদি গুনার কাজ করেছে, তাদের ফয়সালাও শোনানো হবে। নেক কাজ যারা করবে তাদের জান্নাতে দেওয়া হবে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেককারের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, শুধু ঈমান আনয়ন করেছেন তা বলেন নাই যে ইন্নাল্লাযীনা আমানু, এতটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিঃসন্দেহে যারা ঈমান আনয়ন করেছে, যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে মেহমানদারি করা হবে, তাদেরকে আপ্যায়ন করা হবে জান্নাতুল ফিরদাউস দ্বারা। জান্নাতুল ফিরদাউসের মেহমান তাদেরকে বানানো হবে। সুবহানাল্লাহ। নেক কাজ করলে কি করবে? জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আর যদি গুনার কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে জাহান্নামে দেওয়া হবে। জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামে যাওয়ার পর মেহমানদারির কথা আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় বলছেন। জান্নাতে যাবার নুজুলা শব্দ মানে হলো আরবি ভাষায় নুজুল মানে হইল মেহমানদারি করা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান তাকে বানানো হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমুদ্দিন। এই যে নুজুল যাইছে হাযা নুজুলুহুম, ওই জায়গায় নুজুল ছিল, তার মানে মেহমানদারি করা হবে। জান্নাতের মেহমানদারি করা হবে, জাহান্নামে যাওয়ার পরেও মেহমানদারি করা হবে। একজন মানুষ যদি ইনভাইট করে আনা হয়, এখানে মুখ্য অতিথি আসবে, একে কিন্তু মেহমানদারি করা হবে, করা হবে না গো? কিন্তু এই মেহমানদারিতে মুরগির মাংস থাকবো, মাছ ভাজি থাকবো, গরুর মাংস থাকবো, আরো অন্য যদি কোনো মহিষের মাংস থাকে অথবা খাসির মাংস থাকে থাকবো, আঙ্গুর থাকবো, আপেল থাকবো, সব ধরনের খাওয়ার ব্যবস্থা করা হবে। কারণ কি? এই মেহমানকে কি করা হয়েছে? ইনভাইট করে আনা হয়েছে, আহ্বান করা হয়েছে, আপ্যায়ন করা হইতেছে, ডাইকা আনা হয়েছে। সেই জন্যে এর খাওয়ার ব্যবস্থা কি? এর খাওয়ার ব্যবস্থা কত সুন্দর ব্যবস্থা। আর যদি দাঁড় বিয়ে ধরা হয়, থানার থেকে যদি দাবড়ায় ধরে নিয়ে যায়, গুয়াহাটি লখরায় যদি নিয়ে যায়, ওটারও কিন্তু খাবার দিব না গো? একটা হলো ইনভাইট করে আনলে ভালো মন্দ খাইতে দেওয়া হবো, আর একটা হলো যদি ধৈর্য নিয়ে যাওয়া মেহমান বানানো হয়, ওটারে কিন্তু খাবার দিব। কিন্তু জেলের খানা অত শ্বশুর বাড়ির খানার মতো খানা হবো না। মানুষ কি জিয়াপদ দিয়ে আইনা খাওয়ায় যেরকম ওই রকম খাওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতি বান্দা যারা হবে
তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো হলো, তোমাকে এমনি নিয়ে বসানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ইন কামসালিল লুলুল মাকনুন। লম্বা সূরা, আয়াতের মধ্যে এনে অনেকটি আয়াত রয়েছে। সূরা পকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, তোমাকে যখন জান্নাতের মেহমানদার বানানো হবে, যখন জান্নাতুল ফিরদাউসের মেহমান করা হবে, তখন একটি যুবককে তোমার সামনে পেশ করা হবে। সেই যুবক তোমার কাছে যাবে, যুবক যাওয়ার পর তোমার কাছে বলবে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। যেরকম রেস্টুরেন্টে যাওয়ার পর ওইটার এসে বলে আপনাকে কি সহায় করতে পারি, ওই রকম ভাবে জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এমন যুবককে নিযুক্ত করে দিবে, এই মেহমানের মেহমানদারি করবে, আমি তোমাকে কি দিয়ে সহায় করতে পারি। তার হাতে থাকবে একটি জগ, একটি পেয়ালা থাকবে, সেখান থেকে তাকে পান করার জন্য শরাব দেওয়া হবে, সে পান করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ও বান্দা, তোমার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মদকে হারাম করেছে, জান্নাতে যাওয়ার পর মদ কেন দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মদ খাওয়ার পর তুমি সর্বপ্রথম তোমার বিবিকে মা বলবা, তোমার মাথার ব্রেনটা চলে যাবে, তোমার পেট ব্যথা করবে, তুমি বমি করবা, তোমার বিবিকে মাকে চিনতে পারবা না, ভাইকে চিনতে পারবা না, বোনকে চিনতে পারবা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, ওই যুবক তোমাকে শরাব পান করতে দিবে, তোমার মাথা ব্যথা করবে না, তোমার পেট ব্যথা করবে না, তোমার মদ হোশ হবে না, তোমার হোশ হারিয়ে ফেলবা না, তুমি সবাইকে চিনবা। ওই মদটা হবে মুস্ক আম্বার দিয়ে মিশ্রিত, সেটা বাসনা হবে, খুশবুদার হবে। আর দুনিয়ার মদ কেউ যদি পান করে আসে, মানুষ তো আসবেই না, শুধু মাছি বিন বিন করবে, ঠিক না? দুনিয়ার মদ পান করলে কি আসবো গো? দুনিয়ার মদের মধ্যে একটা কিন্তু ভালো কাজ আছে, সেটা হইলো জীবনেও কোনো মাদার বলতেই পারবো না যে আমি মদ পান করে আমার বিবিকে আমি বিবি বলছি, বলতেই পারবো না, মা বলবোই। এটা মদের খুসুসিয়ত, এটা মদের ভিতরে একটা ভালো গুণ আছে। এই গুণটা কি? মদ পান করে বিবিকে মা বলবোই, অথবা বিবিকে বলবো আমাকে আব্বা বল, বাধ্য করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতি মদ যখন তুমি পান করবা, এই আশঙ্কা তোমার থাকবো না, মাথাও ব্যথা করবে না, তোমার হোশও হারাবা না, তুমি মদ হোশ হবা না। জান্নাতি মদ পান করার পর তোমার দিলের ভিতরে চাঙ্গাপন আসবে, তোমার দিলের ভিতরে চাঙ্গাপন আসবে, তোমার হাতে শক্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন, পেয়ালা ভর্তি মদ দেওয়া হবে। আর মুফাসসিরিনগণ বলেছেন সেই পেয়ালাটা হবে হীরা মণি মুক্তা দিয়ে নির্মিত, আর সেই পেয়ালাটা হবে শেষ পেয়ালা। শেষ পেয়ালা মানে ওই যে যারা ড্রিঙ্ক করে, তলে কিন্তু একটু গায়ে আছে, এই চিক্কন একবারে উপরে একটু সরে না, তলে সরে না, মাঝখানে চিক্কন, ওই রকম সাইজের পেয়ালা থাকবে, জান্নাতে ওই রকম দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি দুনিয়ার রেস্টুরেন্টে গিয়ে ওয়াইটার আছে, আসার পর তোমাকে মেনু দিবে, ওই মেনু দেখে যেটা অর্ডার করবা, সেই অর্ডারের বাইরে আর কোনো মাল আসবে না। আর তুমি যে চেষ্টা খাবার পর তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝতে পারবা না, অন্য জায়গায় চলে যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা, তোমার সামনে যখন এইগুলা পেশ করা হবে, তোমার সামনে যখন এইগুলা আনা হবে, ওই সময় তোমার মদ হোশ হবে না। ওই যুবক আইসা তোমাকে বলবো আমি তোমাকে কি দিয়ে সহায় করতে পারি, আমি আপনাকে কি দিয়ে সহায় করতে পারি, তখন মেনুর কোনো প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মেনু দেওয়ার কোনো প্রয়োজন হবে না, তোমার মেনু দেখার কোনো প্রয়োজন হবে না, তোমার অর্ডার করার কোনো প্রয়োজন হবে না। ওই যুবক তোমার সাথে সব সময় থাকবে, তোমার অর্ডার শোনার জন্য, তোমার প্রত্যেকটা ফরমাস শোনার জন্য, তোমার প্রত্যেকটা কথা শোনার জন্য, তোমার পিছনে পিছনে ঘুরবে, তোমার কথা শোনার জন্য সে ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, ওই মদ পান করার পর তোমার মাথা ব্যথাও করবে না। তারপরে আবার বলেছেন মদ যারা পান করে তারা কিন্তু একটু ফলমূল আনতে আনে, মাংস আনে, ওইগুলো দিয়ে না খেলে আবার টেস্ট আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা দুনিয়ায় যা কিছু দেখতেছো এগুলো তো তোমার নমুনা, তোমাকে জান্নাতে এমন কিছু দেওয়া হবে, সব কিছু ফ্রেশ থাকবে, সব কিছু ভালো থাকবে, তোমাকে
বাসি কোনো কিছু দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র মদ দিবে, এই মদ তোমার টেস্ট লাগবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, ও বান্দা তুমি যে ফল চাবা সেই ফল ওই ওয়েটার তোমার সামনে পেশ করবে। সুবহানাল্লাহ। মনে মনে ধরুন রেস্টুরেন্টে গেলাম, এই সময় যদি বলি আনারস দাও, দেখাবো গো? যদি আনারস চাই দেখাবো গো? নটকোনা চাইলাম, যে রেস্টুরেন্টে বলছেন নটকোনা দাও, দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে যাওয়ার পর তুমি যে ফল অর্ডার করবা, চাহে সিজন থাক চাহে না থাক, তোমার ফল সামনে হাজির হবে, তোমার ওই ফল দিয়ে তুমি মদ পান করতে পারবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মদ শুধু ফল দিয়ে পান করবা, টেস্ট নাও আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তোমাকে পাখির মাংস এনে দেওয়া হবে, সেই পাখিটা হলো উট পাখির মাংস এনে দেওয়া হবে। সুবহানাল্লাহ। উট পাখি বুঝি তো, অস্ট্রিচ, যেটাতে যদি ইংরেজির দুনিয়ায় উট পাখি চিড়িয়াখানায় দেখা যায় উষা উষা, ওটা হলো জান্নাতি পাখি থাকবো, ওটার মাংস খাবার দিব। আর ওই মাংসটা এরকম টেস্ট হবো, বান্দা খাওয়ার পর হাড্ডি ফালানোর সাথে সাথে ওই হাড্ডি থেকে আবার আরেকটা পাখি আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মদ পান করার সময় তোমার ফল সামনে পেশ করবে, ওই ওয়েটার এসে তোমার সামনে মাংস এনে দিবে, ওই মাংস তুমি মাংস দিয়ে ফল দিয়ে পান করবা। তারপরে তোমার একটা মনের ভিতরে উদাসীন উদাসীন ভাব হবো, যদি আমার সামনে একটা গার্লফ্রেন্ড থাকতো কতই না ভালো হইতো। রেস্টুরেন্টে যদি খালি গার্লফ্রেন্ড ছাড়া যাওয়াই ভালো না গো। একটা বারে গেছে, বারে যায় খালি সারা মেশে বারে যাব, যারা যুবক আছে এরা বুঝুম বেশি, যুবক যারা আছে বার মুরব্বীরা বুঝবো না। আড্ডা বার এনে যদি কেউ যায় গার্লফ্রেন্ড ছাড়া যদি যায়, কোনো ধরনের মজা হবে না। আরে এবার লাগবো যে একটা বিধবা মানুষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখন বারে যাবা দুনিয়াতে, ওই বারে যাওয়ার পর তোমার গার্লফ্রেন্ডকে যদি তুমি এক গ্লাস পানি পান করাও, 1 টাকা যদি খরচ করো তোমার গুনাহ হবে। তুমি হাত দিয়ে স্পর্শ করবা তোমার গুনাহ হবে, তুমি তার দিকে তাকিয়ে চাবা তাকিয়ে দেখবা সেটাও গুনাহ হবে। জান্নাতে তোমাকে এমন একটি গার্লফ্রেন্ড দেওয়া হবে, সেটাকে স্পর্শ করলেও গুনাহ হবে না, তাকিয়ে থাকলেও গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন তোমার মদ দেওয়া হলো, তোমার সামনে ফল এনে দেওয়া হয়েছে, ফ্রুট এনে দেওয়া হয়েছে, তোমার সামনে মিট এনে দেওয়া হয়েছে, মাংসর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তুমি সব কিছু প্লেটের ভিতরে দেখতেছো, তোমার উদাসীন উদাসীন ভাব ওইটারকে বলছো ও ভাই আরো কি কোনো ব্যবস্থা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমার মনের কথা আমি বুঝে গিয়েছি, তোমার মনের ভিতরে কি ভাবনা আমি সেটাও বুঝে গিয়েছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহুরুন ইন কামসালিল লুলুইল মাকনুন, তোমাকে এমন একটি হুর এনে দেওয়া হবে, এমন একটি গার্লফ্রেন্ড এনে দেওয়া হবে যাকে মণিমুক্তার মতো চকমক চকমক হবে, এমন একটি সুন্দর যুবতী তোমার সামনে পেশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ডায়মন্ডের কথা কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? এমন মহিলা এমন রমণী তোমার সামনে পেশ করা হবে অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসাবে, কেমন ডায়মন্ডের মতো। আর আমরা যদি দেখি মা বোনরা যে মালাগুলা কাতে যেটা ডায়মন্ড একটু কাজ, যদি ডায়মন্ড তো যেহেতু একটু অসুবিধা আমাদের অঞ্চলে, যদি একটু পাথরের হয় ওটার ভিতরে যে সুতাটা দেওয়া হয় সুতা, ওই সুতা কিন্তু দেখা যায় বাইরে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে এমন হুর দেওয়া হবে, এমন রমণী দেওয়া হবে যে রমণী হবে কামসালিল লুলুইল মাকনুন, এজ এ ডায়মন্ড, ডায়মন্ডের মতো তোমাকে একটি রমণী দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডায়মন্ডের কথা কেন বললেন? মুফাসসিরিনগণ বলেছেন ওই রমণীর হাড্ডির গুদ্দির ভিতরে যে ক্যালসিয়ামটা থাকবে ওই ক্যালসিয়ামটাও দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম। আমাদের যদি হাড্ডির ভিতরে ক্যালসিয়াম না, যদি একটু কোয়ালিটি সাইজের যদি সুন্দর হয়, আমাদের যুবকরা মাছির মতো ভিন 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 করে থাকে। ওয়াও আইসেরি ওয়াও। যদি একজন নাই ফোন মারছে কাশেম আলী বাজারে কিন্তু আইসেরি একটা কোনে তুই, আমি তো মুসলিম চ্যানেলি, তাড়াতাড়ি এবার নাকেল মিস করবি, একটা জীবনে একটা প্রস্তাবই কিন্তু। দুনিয়ার রমণী, এই দুনিয়ার রমণী যদি একদিন গোসল না করে, 2 দিন গোসল না করে, তারপরে তার পাশে যাইতে গন্ধ লাগবে, নাক ধরে যাইতে হবে। মাথা যদি আসর না করে তার মাথায় উকুন হবে, তার মাথায় জট এসে যাবে। মেকআপ যদি না করে তাকে দেখতে অত ভালো লাগবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রমণী, যে রমণী তোমার সামনে আনা হবে, জীবনে কখনো আঁচড়বে না, তার মেকআপ করার কোনো প্রয়োজন নাই, পেশাব করবে না, পায়খানা করবে না, তার পিরিয়ড হবে না, তাই সে হাগাও করবে না, পেশাবও করবে না, কোনো ধরনের দুর্গন্ধও আসবে না, তার শরীর থেকে মুস্ক আম্বারের মতো খুশবু আসবে। মুফাসসিরিনগণ বলেছেন, এমন রমণী তার হাতের একটি নখ যদি দুনিয়াতে বার করে দেয়, সূর্যের পহর বন্ধ হয়ে যাবে। ওই রমণীর আঙ্গুল থেকে, ওই রমণীর ফিঙ্গার থেকে তার আলো রশ্মি ফেলতে থাকবে, সূর্যের রশ্মি বন্ধ হয়ে যাবে। ওমান রমণী, ওমান গার্লফ্রেন্ড ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, যে ব্যক্তি নেক কাজ করেছে, যে ব্যক্তি আল্লাহর কথা শুনেছে, যে ব্যক্তি জানুয়ারি মাসে জানুয়ারি ছেড়ে দিয়েছে, যে ব্যক্তি দুনিয়ার রেস্টুরেন্ট ছেড়ে দিয়েছে, যে ব্যক্তি দুনিয়ার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে জান্নাতে রেস্টুরেন্ট দেওয়া হবে, সেখানে ওয়াইটারও থাকবে, সেখানে মদ থাকবে, সেখানে ফল থাকবে, সেখানে মাংস থাকবে, সেখানে রমণীও থাকবে, সেখানে তোমার গার্লফ্রেন্ড থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। এগুলো কেন দেয়া হয়েছে? যে তুমি যে দুনিয়ায় আমলগুলো করেছো, এই আমলের পূর্ণ বদলা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো কেন দেওয়া হবে? দুনিয়ায় নেক কাজ করো, তারপরেই তুমি দুনিয়াতে ডিজে বাজাবা, মাথায় গুগুর বাসা নিয়ে ঘুরবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবা, বৃষ্টির সময় পশ্চিমের দিকে, আসার পড়ার সময় তুমি ঘুরে উত্তরের দিকে পারবা, তোমার জন্য এই রমণী কোশ্চেন কালেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওরে বান্দা, দুনিয়াতে তুমি নেক কাজ করো, দুনিয়াতে ভালো কাজ করো, তোমার জন্য জান্নাতের রমণী আরো দেওয়া হবে। মুফাসসিরিনগণ বলেছেন, একটা রমণী দেওয়া হয়েছে, তোমার ভালো লাগবে না, ৭০,০০০ রমণী তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় হাজার গো? ৭০,০০০। এইটা কেন বললাম আমি? মুফাসসিরিনগণ কেন বলেছেন? আমরা সবাই নিজের মনের ভিতরে হাত দেয়া দেখো। এটা কিন্তু চাহে এহান স্বীকার করি বা না করি, যে যতই সুন্দরী বিবাহ করছি, তারপরেও যদি একটা সুন্দরী যাবার নাই, মনের মধ্যে কিন্তু একটা ভাব আসে যে কি সুন্দরটা গেল গো, একটা মনে মনে ভাব আসে। অন্য খারাপ খেয়াল না থাকলেও একটা ভাব আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাকে জান্নাতে একটি রমণী দেওয়া হবে না, ৭০,০০০ রমণী দেওয়া হবে, যাতে তোমার এই মনে ভাব কল্পনাও না আসতে পারে অমুকের রমণী, অমুকের হুরটা ভালো দেখা যায়, এমন কোনো জনের ব্যবস্থা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার রমণীর মতো এক কোয়ালিটির থাকবে তেমন নয়। দুনিয়াতে একজন মহিলা, সে মেকআপ ছাড়া যদি এমনি চলে, দুইটা কোয়ালিটি থাকে, একটা মেকআপ আর একটা হলো বিনা মেকআপ, একটা মেকআপ আর একটা উইদাউট মেকআপ, দুই কোয়ালিটি। একটা মেকআপওয়ালা আর একটা মেকআপ ছাড়া। মেকআপ ছাড়া থাকলে কি হয় গো? মেকআপের মতো দেখা যায় না মেকআপ ছাড়ার মতো দেখা যায়? তার মানে মেকআপ ছাড়া অরিজিনাল যে কফি বাইরেবো, ওই কফিটা বেশি ভালো লাগবে না, ডুপ্লিকেট কফিটা বেশি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি দেখো তোমার রমণীর থেকে অন্য রমণী আরো সুন্দর লাগতেছে, তখন তুমি তোমার রমণীর দিকে তাকিয়ে দেখবা ওই রমণীর থেকেও সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব, আপনি টেনশন কেন নিতেছেন? আপনি চিন্তাযুক্ত কেন হয়েছেন? আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে ছেড়েও দেই নাই, আমি আপনার উপরে নারাজ হই নাই। আপনাকে এমন কিছু দান করব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনাকে আমি অসহায় অবস্থা পেয়েছিলাম, আপনাকে আমি বাবা ছাড়া পেয়েছিলাম, আপনাকে আমি দাদা ছেড়ে পেয়েছিলাম, আপনাকে মা ছাড়া পেয়েছিলাম, তারপরেও আপনাকে জায়গা করে দিয়েছি, থাকার বাসস্থান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পথ বলা অবস্থায় পেয়েছিলাম, আপনাকে পথের সন্তান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আপনাকে পথের দিশারি দেখিয়ে দিয়েছি, আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি। এই দল্লান শব্দ, এটা হইল অজ্ঞ, তার মানে মূর্খ, যে কিছু জানে না তাকে দল্লান বলা হয়। কিন্তু এই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূর্খ বলা হয় নাই। তার মানে আপনাকে নবুয়তের আগে, আপনাকে নবী বানানোর পূর্বে
অতটুকু জ্ঞান দেওয়া হয় নাই যতটুকু নবী বানানোর পরে দেওয়া হয়েছে। কোরআন শরীফটা নবীর আগে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মারিফত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দাকে দুনিয়ার কোনো বাদশার সামনে পেশ করি নাই। আমি আমার বান্দাকে, আমি আমার হাবিবকে ইনভাইট করে আমার আসমান পর্যন্ত নিয়ে গিয়েছি। আমি যেখানে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 7 আসমান পর্যন্ত তাকে ইনভাইট করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। মসজিদে আকসার থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা 1 নম্বর আসমান, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 7ম নম্বর আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ কোন তরি গেছে গো? চন্দ্র তরি গেছে। তার উপরে কিন্তু সক্ষমতা হবে না। যদিও পারে মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, সূর্যের উপরে আর কেউ যাইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যতই পাওয়ার থাকুক না কেন বান্দা, তুমি সূর্য পার হয়ে আসতে পারবা না। কিন্তু আমার হাবিবকে আমি সূর্যের পার করে 1 নম্বর, 2 নম্বর, 3য়, 4র্থ, 5ম, 7ম নম্বর আসমানের সফর করিয়ে সারা সব কিছুই আমি দেখিয়েছি। জান্নাতের সফর করিয়েছি, জাহান্নামের সফরও আমি আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছি। সুবহানাল্লাহ। এই যে যা কিছু শোনা হইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিঞ্চিত কিন্তু আলোচনা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই সূরা দুহার ভিতরে ছোট্ট থেকে শুরু করে নিয়ে মওত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের সবকিছু এই জায়গায় বলছেন, কিন্তু বিশ্লেষণভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। যেরকম ইউসুফ আলাইহিস সালামের বিশ্লেষণ আছে, তার জন্ম, তারপরে কুয়ায়, তারপরে বাদশা, তারপরে অমুক, তারপরে তমুক। এইরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোয়ার উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন কিছু দান করব আপনি রাজি হবেন, খুশি হবেন, আনন্দিত হবেন। আমার নবী কি বলছিলেন? আওয়াজ দেন গো, কি বলছিলেন? যে না, আমি অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত খুশি হব। আমাদের জন্য আমার নবী যদি কান্না করে, আমরা কিছু করতে পারবো না গো? আমরা কিছু কান্না করতে পারবো না? সেই জন্যেই আবার রিকোয়েস্ট করতেছি, যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করতেছি যে আমরা 1 জানুয়ারি মানব, 1 জানুয়ারি পালন করব। একবার ছেড়ে দেখি আঙ্গ যুবকের 26 আসে কিনা। আমরা যদি 2026 ইনভাইট না করি, দেখে আসে কিনা 2026। আফসোস ও পরিতাপের বিষয়, আমরা আনন্দিত, আমরা আনন্দিত কিসে? 2026 আসতেছে, আনন্দিত। একটা উদাহরণ দিয়েই শেষ করতেছি ইনশাআল্লাহ। আমাকে যদি হুজুর বলে যে আপনার আমি 1 লাখ টাকা পুঁজি দিলাম, 1 বছর পরে আমার হিসাব দিবেন, আমাকে 1 লাখ টাকা দিল, 1 বছর পরে অডিটে বসার পরে ওই 1 লাখ টাকা আমি বৈশা খাইয়ে আরো 5 লাখ টাকা ঋণ হয়েছি, হুজুর আমার কি বলবো গো? আমার তো সাহসী হবো না, যেহেতু আমি 5 লাখ টাকা ঋণ। হঠাৎ করে দেখবো যে আমার ঘরে তালা লাগাই না, আমি কর্নার, তার মানে আমি ঋণ হয়ে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বয়স দিয়ে দিছে 70 বছর, আমার বয়স দিয়ে দিছে 50 বছর, আমার বয়স দিয়ে দিছে 18 বছর, বয়স দিয়ে দিছে 100 বছর। এন থেকে প্রত্যেক বছর 1টা করে বছর আমার কমাইতেছে। আমার যদি 70 বছর বয়স দিয়ে দিছেন, 2026 চলতেছে, কত গেছে কাগো? আমার বর্তমান 45 বছর বয়স আছে হাতে। তার মানে আমার মূল ধন থেকে আমার ধন ক্ষয় হইতেছে, আমি আর আয় করতে পারতেছি না। তার মানে আমার কর্ণাটক যাওয়ার অবস্থা
হইতাছে। খুশি হওয়ার কারণ নাই তো, আমার মনটা খারাপ হওয়া উচিত ছিল যে আমার 26 বছরের 1 বছর আমার কমে গেল, 40 বছরের 1 বছর আমার কমলো। মন মারার কথা ছিল 26 আসতেছে, আমার জীবনের 1টা বছর পার হয়ে গেল, হয়তো আমি সামনে কালে মারা যাবো। টেনশন থাকা উচিত ছিল, কিন্তু আমরা যুবক আনন্দ উল্লাস করতে থাকি। এরকম যাতে আমরা না করি ইনশাল্লাহ। আর মুরব্বীদের কাছে আমার একটা অনুরোধ থাকবো যে আমার জমিতে আমি 1 জানুয়ারি মানাতে দিব না, আমার বাড়ির আঙ্গনে 1 জানুয়ারি মানাতে দিব না ইনশাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলো ওয়াক্ত থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।